ভাঙড়ের রাজনীতি মানেই টান টান উত্তেজনা, আর তার সঙ্গে যখন নাম জড়ায় শওকত মোল্লার, তখন উত্তেজনার পারদ যে এক লাফে কোথায় গিয়ে ঠেকে তার আলাদা করে বলে দেওয়ার কিছু নেই। একটু ভেবে দেখুন তো, খোদ একজন প্রতাপশালী রাজনৈতিক নেতাকে ঘিরে থানার সামনে এমন একটা দৃশ্য তৈরি হলো যা দেখার পরে শুধু ভাঙড় কেন, পুরো রাজ্য জুড়ে শোরগোল পড়ে গেল। আচ্ছা, আপনাদের কি মনে হয়, একটা থানায় এত বড় বড় ঘর থাকতে, ইনভেস্টিগেশন রুম থাকতে, খোদ ডিসি সাহেব কেন শওকত মোল্লাকে নিয়ে থানার ঠিক বাইরে এসে কিছুক্ষণ বসলেন? মানে ঠিক কিসের ইঙ্গিত দিতে চাইলো পুলিশ প্রশাসন? মঙ্গলবার দুপুরের সেই কয়েক মিনিটের দৃশ্যটা আজ গোটা বাংলার রাজনৈতিক মহলে একটা বিরাট বড় রহস্যের জন্ম দিয়েছে। আপনারা যারা খবরের শিরোনামের পেছনের খবরটা ধরতে ভালোবাসেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই ছোট্ট ঘটনাটার পেছনে লুকিয়ে আছে অনেক বড় কোনো সমীকরণ। পুলিশ মহলে কান পাতলে যে ফিসফিসানি শোনা যাচ্ছে তাতে তো জল্পনা আরও বেড়ে গেছে। ঠিক কোন পরিস্থিতিতে এমন একটা আপৎকালীন দপ্তর বা বসার জায়গা চটচলতি বানিয়ে ফেলা হলো থানার সামনে? এই প্রশ্নটা এখন সবার মুখে মুখে ঘুরছে। আসুন একটু খতিয়ে দেখি ঠিক কি ঘটেছে সেদিন। গতকালকে শওকত মোল্লাকে ভাঙড় থানায় আনার পর থেকেই বাতাস ভারী হয়ে উঠেছিল, কিন্তু আসল চমকটা অপেক্ষা করছিল মঙ্গলবার দুপুরের জন্য। হঠাৎ করেই দেখা গেল ভাঙড় থানার ঠিক সামনে দ্রুততার সঙ্গে বসার একটি ব্যবস্থা করা হলো, আর সেখানে এলেন খোদ ডিসি ভাঙড় শিবপ্রসাদ পাত্র। তিনি নিজেই শওকত মোল্লাকে নিয়ে সেই চেয়ারে বসলেন এবং বেশ কিছুক্ষণ দুজনে অনেকক্ষণ কথা বললেন। তারপর তারা সোজা থানার ভেতরে চলে গেলেন। এরপর ঠান্ডা মাথায় ভাবুন তো, পুলিশের এই ধরনের আচরণ কি স্রেফ একটা রুটিন কাজের অংশ, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো মাস্টার প্ল্যান? মিডিয়ার ক্যামেরার সামনে এই যে 2 মিনিটের একটা দৃশ্য তুলে ধরা হলো, এর গভীর অর্থ ঠিক কী? শওকত মোল্লার মতো একজন হেভিওয়েট নেতাকে নিয়ে এভাবে থানার বাইরে বসার মধ্যে দিয়ে কি প্রশাসন কোনো শক্ত বার্তা দিতে চাইলো, নাকি অন্য কিছু? এই ছোট্ট একটা ফ্রেম কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের রাতের ঘুম উড়িয়ে দিয়েছে। এবার একটু পেছনে ফিরে তাকানো যাক, পুরো ঘটনাটার রুটটা ঠিক কোথায়। গত মার্চ মাসে ভাঙড়ের মাটিতে ঘটা একটা ভয়াবহ বিস্ফোরণের ঘটনা নাড়িয়ে দিয়েছিল সবাইকে। সেই বিস্ফোরণে একজনের মৃত্যুর পর তদন্তভার চলে যায় খোদ জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএর হাতে। এরপর এনআইএর আধিকারিকরা তদন্তের সূত্র ধরে দক্ষিণ 24 পরগনার জীবনতলা থানার অন্তর্গত উত্তর মৌখালী গ্রামের শওকত মোল্লার বাড়িতে পর্যন্ত তল্লাশি চালায়। যদিও সেই সময় তিনি বাড়িতে ছিলেন না, কিন্তু পরবর্তীকালে কলকাতার চিংড়িঘাটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এনআইএর হেফাজত থেকে শুরু হওয়ার পরে শুরু হয় যেন এক নতুন অধ্যায়। একের পর এক পুরনো মামলার জেরে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন থানায় তাকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করে পুলিশ। জীবনতলা হোক কিংবা ভাঙড়, একাধিক থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা ঝুলছে বলেই পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। আর এই সব আইনি মারপ্যাচের মাঝেই ভাঙড় থানার পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। কিন্তু এই জিজ্ঞাসাবাদের ঠিক আগেই থানার বাইরে ডিসি সাহেবের সঙ্গে ওই কয়েক মিনিটের বসাটা নিয়ে ধোঁয়াশা কাটছে না। আপনারা যারা এই ঘটনাটা খুব কাছ থেকে ফলো করছেন তারা কি লক্ষ্য করেছেন যে এই পুরো প্রক্রিয়ার মধ্যে একটা অদ্ভুত সাইকোলজিক্যাল গেম চলছে? একটু ভেবে দেখুন, শওকত মোল্লার মতো একজন দাপুটে নেতা যখন পুলিশের স্ক্যানারে আসেন তখন তার শরীরী ভাষা কেমন থাকে? যখন ডিসি শিবপ্রসাদ পাত্র তার মুখোমুখি বসেছিলেন তখন তাদের মধ্যে ঠিক কী কথা হয়েছিল? ক্যামেরার ফ্ল্যাশলাইট যখন ঝলকাচ্ছে তখন চারপাশের রাজনৈতিক কর্মীদের চোখও কিন্তু ওই একই বিষয়ের দিকে আটকে ছিল। পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই বাইরে বসার কারণ নিয়ে মুখ খোলা হয়নি। আর যতদিন না মুখ খুলছে ততদিন এই জল্পনার বেলুনটা আরও বড় হবে, সেটাই তো স্বাভাবিক। সাধারণ মানুষ থেকে শুরু করে বিরোধী দলের কর্মীরা সবার মনে এখন একটাই কৌতূহল, পুলিশ কি তবে কোনো বিশেষ সাধারণের চোখের সামনে এই সিগন্যালটা দিতে চেয়েছে যা আইনের হাত থেকে কারোর নিস্তার নেই, নাকি এর পেছনে অন্য কোনো ভেতরের খবর লুকিয়ে আছে? এই প্রশ্নটার উত্তর পাওয়ার জন্য তো আজ এত মাতামাতি। আমাদের কালিক প্রসেনজিতের রিপোর্ট দেখাবো। মার্চ মাসে দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। সেই বিস্ফোরণের ঘটনায় নাম জড়িয়েছিল ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক তথা ভাঙড় তৃণমূল কংগ্রেসের তৎকালীন অবজারভার এবং তৃণমূল নেতা শওকত মোল্লার। সেই শওকত মোল্লার খোঁজে তল্লাশি অভিযান চালাতে এনআইএ শওকত মোল্লার বাড়ি ঘিরে ফেলেছিল মাসখানেক আগে। শওকত মোল্লাকে গ্রেপ্তার করা হয়। এরপর শওকত মোল্লাকে এনআইএ বিস্তর জিজ্ঞাসাবাদ করে। এরপর শওকত মোল্লার বিরুদ্ধে জীবনতলা থানায় নতুন করে অভিযোগ দায়ের হয় একটি মামলা।
সমস্ত বিষয়ে তদন্ত চলছে। শওকত মোল্লার বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র মজুত রাখারও অভিযোগ রয়েছে। তৃণমূল এই নেতা বা প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে বর্তমানে ভাঙড় থানায় নিয়ে আসা হয়েছে পুলিশ হেফাজতে। ভাঙড় থানার পুলিশ শওকত মোল্লাকে নিজেদের হেফাজতে নিয়ে এসেছে এবং তদন্ত করছে। ভাঙড় থানাতেও শওকত মোল্লার নামে একাধিক অভিযোগ দায়ের হয়েছে, তেমনটাই সূত্রের খবর। আর সেই শওকত মোল্লাকে ভাঙড় থানায় নিয়ে এসে কার্যত থানার বাইরে চেয়ার টেবিল পেতে সেখানে বসিয়ে জিজ্ঞাসাবাদ বা আলাপচারিতার পর্ব করছিলেন শিবপ্রসাদ পাত্র, যিনি কিনা ভাঙড়ের ডিসি, তেমনটাই অভিযোগ। তবে মিনিট কয়েক সেখানে বসার পরেই শওকত মোল্লাকে নিয়ে ভেতরে চলে যান পুলিশ কর্তারা। কিন্তু ভাঙড়ে থানার বাইরে চেয়ার টেবিল পেতে শওকত মোল্লাকে নিয়ে এভাবে বসার কারণ কি, বা সেখানে দপ্তর বসানোর কী কারণ ছিল, সেই বিষয়টি এখনও পরিষ্কার নয়। এই ছবি প্রকাশ্যে আসতেই যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য রয়েছে। এলাকার সাধারণ মানুষ তারা দাবি করছেন যে একজন ক্রিমিনাল যার বিরুদ্ধে এত অভিযোগ রয়েছে তাকে পুলিশ প্রশাসন এত তোষামোদ এখনও কেন করছে, কেন তাকে চেয়ার টেবিল পেতে বসানো হচ্ছে থানার বাইরে, তা নিয়েও কিন্তু প্রশ্ন দেখা দিয়েছে। যদিও ক্যামেরার সামনে এক কথা প্রকাশ্যে কেউ বলতে রাজি হননি। শওকত মোল্লা গত মার্চ মাসে ভাঙড়ে একটি বোমা বিস্ফোরণ ঘটে এবং সেই ঘটনায় একজন তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছিল। সেই ঘটনার তদন্তে নামে এনআইএ এবং সেই তদন্তে নেমেই কার্যত শওকত মোল্লাকে মাসখানেক আগে তার যে বাড়ি সেখানে তল্লাশি অভিযান চালায় এনআইএ। অবশেষে নিউ টাউন এলাকা থেকে শওকত মোল্লাকে গ্রেপ্তার করা হয়। এরপর শওকত মোল্লাকে জীবনতলা থানাতেও নিয়ে আসা হয়। সেখানে তাকে রাস্তায় ঘোরানোও হয়। সাধারণ মানুষের মধ্যে যে ভয় ভীতি ছিল শওকত মোল্লার বিরুদ্ধে, অর্থাৎ শওকত মোল্লা এলাকায় তৃণমূল নেতা, তিনি যথেষ্ট প্রভাবশালী, তিনি এলাকায় সাধারণ মানুষকে যথেষ্ট ভয় ভীতি দেখাতেন এবং নিজের যে দাপট সেটা তিনি দেখাতেন সবসময় এলাকার সাধারণ মানুষকে। সেই মানুষের মনের মধ্য থেকে শওকত মোল্লার ভয় কাটানোর জন্য শওকত মোল্লাকে জীবনতলা থানার পুলিশ একদিন রাস্তাতে ঘোরায়ও। জীবনতলা যে বাজার রয়েছে সেই বাজার এলাকায় ঘোরানো হয় শওকত মোল্লাকে। সাধারণ মানুষের চোখের সামনেই শওকত মোল্লাকে ঘোরানো হয়। পুলিশ তাকে নিয়ে রুট মার্চ করে কার্যত। আর সেই শওকত মোল্লাকে এবার ভাঙড় থানায় নিয়ে আসা হয়েছে পুলিশ হেফাজতে এবং সেখানে তদন্তের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং সেই জিজ্ঞাসাবাদ করতে গিয়েই এদিন দেখা যায় যে ভাঙড় থানার ঠিক বাইরে চেয়ার টেবিল পেতে ডিসি ভাঙড় শিবপ্রসাদ পাত্র শওকত মোল্লার সাথে কথা বলছেন বা তার সাথে তদন্তের স্বার্থে বিভিন্ন ধরনের জিজ্ঞাসাবাদ করছেন। কিন্তু প্রশ্ন উঠেছে যে ভাঙড় থানার লকআপ রয়েছে, থানার অন্যান্য ঘর রয়েছে, সেই সমস্ত জায়গা বাদ দিয়ে কেন থানার সামনে এইভাবে চেয়ার টেবিল পেতে শওকত মোল্লাকে নিয়ে দপ্তর বসালেন ডিসি ভাঙড়, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে এ বিষয়ে পুলিশের তরফ থেকে কোনোরকম প্রতিক্রিয়া মেলেনি। পুলিশের তরফ থেকে এ বিষয়ে কোনোরকমভাবেই কিছু জানানো হয়নি। তবে সূত্র মারফত জানা যাচ্ছে যে শওকত মোল্লাকে বিভিন্ন যে মামলা তার বিরুদ্ধে রয়েছে ভাঙড় থানায়, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্যই তাকে ভাঙড় থানার পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে এবং সেই জিজ্ঞাসাবাদই কার্যত চলছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।